তোমরা নিশাদার দ্রব্য পান করবে না। কেন? ওটা সমস্ত অশ্লীলতার মূল, সমস্ত অশ্লীলতার প্রধান, সমস্ত অশ্লীলতার মা। আর নিশাদার দ্রব্য পান করলে বিবেক হারিয়ে যায়, বুদ্ধি হারিয়ে যায়, জ্ঞান হারিয়ে যায়। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা বলেছেন, বিবেক থাকে না নিশাদার দ্রব্য পান করলে। আপনি সমাজের মধ্যে তাকিয়ে দেখেন, যেই ছেলেটা অন্য নারীদেরকে ধরে, যেই পুরুষগুলো ধর্ষণ করে, যেই পুরুষগুলো অন্য মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, যারা মানুষের রক্তাক্ত করে রক্ত বের করে, যারা মানুষের ভিতরে, সমাজের ভিতরে অস্থিরতা অশ্লীলতা তৈরি করে বেড়ায়, আপনি তদন্ত নিয়ে দেখেন ওরা প্রত্যেকেই নিশাদার দ্রব্য সেবনকারী। এই জন্য ওদের বিদ্যা নাই, বুদ্ধি নাই, জ্ঞান নাই, আকল নাই, বুঝ নাই, তাই ওরা সঠিক বুঝ পায় না। কেন? ওরা নিশাদার দ্রব্য পান করে। নিশাদার দ্রব্য তো বোঝেন, মদ তো বোঝেন, মদ সবাই বোঝে, কয় যে মদ খাওয়া যাবে না, কিন্তু জর্দাও যে মদ এইটা সবাই বোঝে না। এরা মনে করে যে জর্দা মদ না, এরা মনে করে যে সিগারেট মদ না, এরা মনে করে যে গুল মদ না, এরা মনে করে যে তামাক পাতা মদ না। মদ মানে খালি ওই ইয়াবা, ওই হিরোইন, ওই ফেন্সিডিল, ওই গাঁজা, ওই মদ যেগুলো বারে বসে খায়, ওইগুলোই শুধু মদ। আর এগুলো মদ না, এগুলো অন্য কিছু, অথচ এগুলোও নিশাদার দ্রব্য, ঠিক না? কেন? একদিন আমি আমার নানার বাড়ি বেড়াতে গেছি। আমার নানা হলো ডাক্তার মানুষ, এখন বিছানায় পড়ে আছে, অনেক বয়স, 90+। তো আলহামদুলিল্লাহ নামাজি মানুষ, এখনও অসুস্থ অবস্থায় সালাত আদায় করেন, মিস হয় না। তো আমার নানার ভাই আছে, তো সে আবার ওই এলাকার মোড়ল, মানে প্রধান, বিচার করে। প্রধান তো বোঝেন, মোড়ল বোঝেন, মানে এলাকার সর্দার। তো আমার ওই নানার সাথে আমার সাক্ষাৎ হয় বেশি, নানার সাথে হয়, নানার বাড়ি গেলে ওই নানার সাথে সাক্ষাৎ হয়। তো ওই নানার সাথে আমি অনেকক্ষণ গল্প করি। তো একদিন আমার নানা আমাকে বলছে, নানার ভাই তো নানাই, তাই না? তো নানা আমাকে বলছে, তো যখন কথা বলছে তখন আমি বুঝতে পেরেছি তার মুখে যে দুর্গন্ধটা বের হচ্ছে ওটা হচ্ছে জর্দার দুর্গন্ধ। এটা আমি ধরে ফেলেছি যে কয় রকমের জর্দা যে খেয়েছে আল্লাহই ভালো জানে। তা আমার নানা আমাকে বলছে, কথা গল্প বলতে 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 এক পর্যায়ে পাশ দিয়ে একটা ছেলে যাচ্ছে। তো আমাকে আমার নানা বলছে, এই বাসার ওই ছেলেটাকে চেনো? আমি বলি, চিনি তো, ছোটোবেলায় ওর সাথে কত খেলেছি, ফুটবল খেলেছি, ক্রিকেট খেলেছি, র্যাকেট খেলেছি, কত খেলেছি, ওকে চিনি না মানে? নানার বাড়ি আসলে তো ওদের সাথেই খেলতাম, ওরা মাদ্রাসার ছাত্র। কয় না, এখন মাদ্রাসায় পড়ে না, এখন স্কুলে গেল, স্কুলে পড়ে কলেজে গেল, কলেজে পড়ে ভার্সিটিতে পড়ে, এখন সিগারেট খায়, নিশা খায়, সিগারেট খায়। অতএব ও হলো খারাপ, খবরদার তুমি ওর সাথে একটু সময়ের জন্য মিশবা না, কথা বলবা না, ওর সাথে গল্প গুজব করবা না, ও কথা বললেও তুমি এড়িয়ে চলবা। তখন আমি মনে মনে বললাম, না না, ও সিগারেট খায় তাই এত খারাপ, আপনি যে জর্দা খান না জানি আপনি কত খারাপ। তো জোরে তো আর বলতে পারলাম না। তো পরবর্তীতে আবার সাক্ষাৎ হয়েছিল, খুব কঠিন করে নানাকে বললাম, নানা কয়েকটা হাদিস শোনাই। কয় কি হাদিস শোনাবে? আরে শোনাই না, আপনি শোনেন। তখন আলহামদুলিল্লাহ কয়েকটা হাদিস শুনলাম। নানা বলল, কান ধরে তওবা করলাম, আর জীবনে জর্দা খাবো না। এরপরে জর্দা ছেড়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। তার মানে আপনাকে বুঝাতে চাচ্ছিলাম, আরেকজনের সাথে আমার সাক্ষাৎ, তিনি আমাকে বলল, আরে জর্দা যে মদ কে বলেছে? নিশাদার দ্রব্য কে বলেছে? আমি তো কত খাই, আমার তো কোনোদিন নেশা হয় না। তখন আমি বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই বস্তু বেশি খেলে বিবেকের ক্ষতি হয়, বিবেক হারায়, অথবা যে কোনো ক্ষতি হয়, ওর অল্পটা মদ, ওর অল্পটা হারাম। বেশি গেলে কি হয়? বিবেক হারায় অথবা ক্ষতি হয়। অল্পটা কি? নিষিদ্ধ। অল্পটা মদ, অল্পটা হারাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তখন তিনি বললেন, তাহলে আমাকে বেশি দাও, আমি খাই, আমার কিছুই হবে না। বললাম, আপনার মতো করে বেশি দিলে হবে না, আমার মতো করে বেশি দিব। তুমি কিভাবে বেশি দিবে? বললাম, আমি একটা গিলাস নিব, তারপরে গিলাসের মধ্যে 1 কইটা জর্দা ভরবো, তারপরে ওর ভিতরে আমি আচ্ছা মতো পানি দিব, তারপরে পানি দিয়ে গুলাবো, তারপরে আপনাকে খাওয়াবো। তা খাওয়াবে কেন? আমাকে তো হাসপাতালে নিতে হবে। আমি বললাম, কবরস্থানেও নেওয়া লাগতে পারে।
মানে ঘটতে পারে হাসপাতালে না গিয়ে আপনি কবরস্থানেও যেতে পারেন, আপনি খেতে পারবেন। কয় তাই সম্ভব পাগল? এক কয়টা জর্দা কোন দিন একসাথে খাওয়া যায়? আমার তো বিবেক হারিয়ে যাবে, আমি তো পাগল হয়ে যাব। আমি বললাম এটাই তো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যেই বস্তু বেশি খেলে বিবেকের নষ্ট হয়, বিবেক হারায়, বিবেক থাকে না, জ্ঞান থাকে না, আকল থাকে না, বুদ্ধি থাকে না, তার অল্পটা নিষেধ, অল্পটা মত, অল্পটাই হারাম। অতএব জর্দা যদি বেশি খেলে বিবেকের নষ্ট হয়, ওর অল্পটাই হারাম। এই জন্য 4টা হাদিস বলি, 3টা হাদিস একই রকম আর আরেকটা হাদিস একটু ব্যতিক্রম। আপনাদেরকে রেফারেন্স দিচ্ছি, মোবাইলের ভিতরে বাংলা হাদিস আছে অথবা আল হাদিস আছে, বাড়ির ভিতরে কিতাব আছে, আপনারা দেখে বুঝতে পারবেন। ইবনু মাজাহ 3375 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুদমিনুল খাম কাআবিদি ওয়াসান, যেই ব্যক্তি নিশাদার দ্রব্য পান করলো ওই ব্যক্তি মূর্তি পূজা করলো। বলেন তো, নিশাদার দ্রব্য পান করলে কি পূজা করলো? এবার আপনারা বলেন, মূর্তি পূজা ভালো না খারাপ? ছোট খারাপ না বড় খারাপ? অনেক খারাপ। শিরক, জটিল পাপ, কঠিন পাপ, শিরকের পাপ। আপনি মূর্তি পূজা করলে যেই পাপ হবে, আপনি যদি নিশাদার দ্রব্য পান করেন, যেটাই পান করেন, আপনার ওই একই পাপ হবে।